রিয়েলমি নোট 50 দীর্ঘ 1 মাস আমার সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করার পরে ভাবলাম যে এটা একটা রিয়েল ওয়ার্ল্ড ক্যামেরা রিভিউ দিই। এটা একটা অনেস্ট রিভিউ। যারা 11 বা 12 হাজার টাকা দিয়ে এই ফোনটি নিতে যাচ্ছেন এবং এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে একটু সন্দিহান, এই ভিডিওটি তাদের জন্যই। তো চলুন এই ফোনের একটা ফুল একটা ক্যামেরা ডিটেইল রিভিউ দেই। রিয়েলমি নোট 50 এই ফোনের মেন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে f2.2 আর ফোকাল লেন্থ 25 mm, যেটির মধ্যে আরেকটি ক্যামেরা হলো ফেক, জাস্ট ফর শো। রিয়েলমি নোট 50 এর ক্যামেরা ইউআইটি বেশ মিনিমালিস্টিক, একদম সিম্পল। চলুন এর মধ্যে থাকা ফিচারগুলো দেখে নেই এবং এই ফিচারগুলো কতটা ইফেক্টিভ রিয়েল ওয়ার্ল্ডে তা পরবর্তীতে আপনাদের দেখাবো। প্রথমে বরাবরের মতোই ফটো তোলার অপশনটি থাকবে, আর পাশে স্লাইড করলে পোর্ট্রেট, তার পাশে মোর অপশনটি, যেখানে ঢুকলে আরও 4টি অপশন পাবেন, যার মধ্যে টাইম ল্যাপস, প্রো মুড। ওয়েট এ সেকেন্ড, এই 11,000 টাকার প্রাইসের একটি ফোনে প্রো মুড দেখায় আমি প্রথমে এখানে একটু অবাকই হয়েছি। যাকে এটা নিয়ে পরে কথা বলি। বরাবর মতো প্যানোরামা অ্যান্ড লাস্টলি দ্য কিউআর কোড স্ক্যানার। অটো মোডে তোলা ছবিগুলো ছিল বেশ ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল। 13 মেগাপিক্সেল হিসেবে এর শার্পনেস ছিল ডিসেন্ট। আমার ছবিগুলো ভালোই লেগেছে, আমি এর প্রাইস হিসাবে খারাপ বলবো না। তবে ছবিগুলোতে আমি একটু ওয়ান মিস্টন লক্ষ্য করেছি, একটু আলো পেলেই মানে একটু ভাইব্রেট, একটু ওয়ান করে ফেলে, যেটা দেখতে একটু ভালোই লাগছিল। এবার চলে আসে সবার প্রিয় পোর্ট্রেট মুড, যেটার জন্য আমি খুবই কিউরিয়াস ছিলাম যে এই প্রাইসে অন্যান্য ফোনের তুলনায় এটা কেমন পারফর্ম করে। কিন্তু এক্ষেত্রেও আমাকে খানিকটা ইমপ্রেসই করেছে বলা চলে। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার কতটা চান তা কন্ট্রোল করার অপশনও দেওয়া আছে। গুড জব রিয়েলমি। এজ ডিটেকশন ছিল মোটামুটি চমৎকার, যদিও ট্রিকি এরিয়াগুলোতে একটু মিসম্যাচ করে ফেলে, যেটা চোখে পড়ার মতো না। ওভারঅল আমি ইমপ্রেসড, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর মানুষ ছাড়া অন্যান্য কিছুর উপর এটা কাজ করে না, আমি ট্রাই করে দেখেছি। যদি এখন আমরা ভিডিও সেগমেন্টে আসি, তাহলে এখানে দেখা যাবে যে সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করা যাচ্ছে, যেখানে ভিডিও কোয়ালিটি একটু টেস্ট করে আপনাদের দেখাই আমি কিছু ভিডিও নিয়েছি যেগুলোতে এই ফোনের ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দিব। ভিডিওর ফিচারের মধ্যে রয়েছে ফোকাস এবং এক্সপোজার লক, যেটা মাস্ট নিডেড প্রত্যেকটা ফোন ক্যামেরাতেই, যেটা অনেক হেল্পফুল ফোকাস এবং আলো ঠিক রাখতে। এই ফোনের ক্যামেরা দিয়ে আমি কিছু ভিডিও নিয়েছি, যে ভিডিওগুলো আপনারা নিজ চোখে দেখে নিন, কোনো এডিট ছাড়া এবং র। ভিডিও মোডে পাচ্ছেন না কোনো ওআইএস বা ইআইএস, এই দামে আসলে আশা করাও ঠিক না। তাই মুভিং শটগুলো তো একটু হাত স্টেবল রেখে ভিডিও করবেন, যেন সেই কি ফুটেজটা না আসে। বরাবরের মতো ভিডিওর কোয়ালিটি ছিল ডিসেন্ট, মোটামুটি শার্প। আর একটা জিনিস হলো, ছবিগুলোর মতো ভিডিও যথেষ্ট ভাইব্রেন্ট ছিল। তো এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট সেলফি ক্যামেরা। রিয়েলমি নোট 50 এর সেলফি ক্যামেরাটি মূলত 5 মেগাপিক্সেলের। আমি যতটা আশা করেছি এটা সেলফি ক্যামেরা তার চেয়েও একটু বেশি আউটপুট দিয়েছে। আমি এখানে একটা ইমপ্রেসড, মানে 5 মেগাপিক্সেল হিসেবে ছবি ছিল যথেষ্ট শার্প এবং দেখতে চমৎকারই লাগছিল বলা চলে। প্রত্যেকটা ছবিও যদি একটু ফেস সফট করে ফেলে। বিউটি মুড রয়েছে, যেখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন ফেস সফট করা, চিন মোটা বা চিকন, চোখ বড় ছোট, এমনকি ঠোঁটের সাইজও চেঞ্জ করা যায় ইচ্ছে মতো। ছবিগুলো একটু পিঙ্কিশ করে ফেলছিল, হয়তো আমার টি শার্টের কালার রিফ্লেকশনের জন্য হতে পারে, বাট সেলফিগুলো এক কথায় সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য আমি মনে করি যথেষ্ট শার্প। ও আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে স্মাইল শাটার, যেটা অন করলে আপনি যদি হাসি দেন অটোমেটিক্যালি সেটা ছবি ক্যাপচার করবে। এই দেখেন অটোমেটিক্যালি করতেছে, এটা অফ করে রাখা যায়। তো এবার আসি ভিডিও সেগমেন্টে সেলফি ক্যামেরার। সেলফি ক্যামেরা দিয়ে, যেটা 5 মেগাপিক্সেল এবং এটা সেলফি ক্যামেরা 1080p ফুটেজ ক্যাপচার করতে পারে, যেটা হাইয়েস্ট ফ্রেম রেট হচ্ছে 30 fps। তো আপনারা দেখে নিন সেলফি ক্যামেরায় যে আমাদের ক্যামেরাম্যান বিহাইন্ড দ্য সিনে। তো এবার কথা হচ্ছে প্রো মুড নিয়ে। রিয়েলমি নোট 50 ক্যামেরার মধ্যে যে ফিচারটা আমাকে সবচেয়ে বেশি অ্যামেজড করেছে সেটা হচ্ছে আসলে এর প্রো মুডটা আর কি, যেটার মধ্যে শাটার স্পিড আপনারা কন্ট্রোল করতে পারবেন, ফোকাস কন্ট্রোল করতে পারবেন, আইএসও এবং হোয়াইট ব্যালেন্সের মতো অপশনগুলো, যেটার দ্বারা আসলে এটা আসলে অনেক হেল্পফুল যখন আপনি কিছু মাইক্রো ফটোগ্রাফি করতে যাবেন। ফোকাস যখন আপনি নিতে পারতেছেন না, তখন ম্যানুয়ালি কন্ট্রোল করে ফোকাসগুলো ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন ধরেন কোনো মোশন পিকচার তুলতে চান, যেমন এই পানির পিকচারটাই, যেটার মধ্যে আপনারা চাইলেই শাটার স্পিড বাড়ায় দিয়ে কিন্তু একদম পানির ফ্রিজ মুভমেন্টের ছবি তুলতে পারবেন। আবার যদি চান না আমি একটু ফ্রিজ মুভমেন্ট তুলবো না, একটু মোশন চাই আমি ছবিতে, তো আপনি শাটার স্পিডটা একটু কমিয়ে দিয়ে তখন আপনি ইচ্ছা মতো একটু মোশন ছবিও তুলতে পারবেন, যেটা আমার কাছে একটু ভালো লাগছে। আর ওভারঅল প্রো মোড থাকায় আমি মনে করি যারা ক্যামেরা লাভারদের কাছে, যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য একটু অ্যাডভান্স ফিচার এটা আর কি। একটা সুইট ফিচারের মধ্যে একটি হলো টাইম ল্যাপস, যেটার মধ্যে আসলে আপনি জুম করতে পারবেন। এইটাই একটু ভালো লাগছে আমার কাছে আরও বেশি, যে টাইম ল্যাপসের মধ্যে জুম করা যায় আর জুম আউটও করতে পারবেন। আরেকটা ফিচার হলো প্যানোরামা। তো প্যানোরামা আপনারা সবাই ইউজুয়ালি জানেন, এটা প্রায় সমস্ত ফোনেই থাকে। এই ফোনে থাকছে না কোনো স্লো মোশন, যদিও তারা চাইলে দিতে পারতো,
বাট স্লো মোশন দিলে আর কি 720p বা 480p দিত, যেটা আসলে ইউজেবল হতো না আমি বলে মনে করি। এই ফোনে আছে নাইট মোড, যেটা একটা অবাক করার বিষয়। এই ফোনে নাইট মোড টেস্ট করার জন্য একটা অন্ধকার রুমে আমি এখন টোটালি লাইট নাই বললেই চলে, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় ফিড দেখাচ্ছে। তো আমি একটা কম্পারিজন দেখাই, একটা হলো নাইট মোড ছাড়া, একটা হলো নাইট মোড সহ। বামেরটা হলো রেগুলার মোড আর ডানেরটা হলো নাইট মোড সহ। তো একটা জিনিস আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তার ডাইনামিক রেঞ্জের হিউজ একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এই প্রাইসে। আসলে তারা যেভাবে ডাইনামিক রেঞ্জটা কন্ট্রোল করেছে দেখেন, শ্যাডো এবং হাইলাইট এরিয়া বাম পাশের রেগুলার মোডে কিন্তু সব ব্লোন আউট করে দিছে, কিন্তু নাইট মোডের ক্যামেরা দেখতে পাচ্ছেন শ্যাডো এবং হাইলাইট এত ভালোভাবে অ্যাডজাস্ট করছে, যেটা দেখে প্রায় আমার ফ্ল্যাগশিপের কথা মনে পড়ছিল, এরকম একটা কিছু। তুই এতটা প্রশংসা করা ঠিক না, তারপরেও বাহাবা দিতেই হয় আর কি। ভিডিও শেষের দিকে এবার আসি আমরা ক্যামেরার প্রোস এবং কনস নিয়ে, মানে ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। প্রথমে ভালো দিকগুলো বলতে আসলে এটা গুড কোয়ালিটির রিয়ার ক্যামেরা, ডিসেন্ট 1080p ভিডিও কোয়ালিটি, প্রো মোড যেটা আসলেও আমি অ্যামেজড হয়েছি, নাইট মোড আছে যেটা যথেষ্ট ইফেক্টিভ, আর ফেস ডিটেকশন। যদি এই প্রাইসে খারাপ দিকগুলো বিবেচনায় আনা ঠিক না, তারপরেও যদি বলতেই হয় তাহলে বলবো নো স্লো মোশন, শাটার ল্যাগ, যেটা ছবি তুলতে আসলে আমরা যখন স্ন্যাপ করছি ছবি তুলতে একটু সময় নিচ্ছে, আর নো ফুল এইচডি রেকর্ডিং অ্যাট সেলফি ক্যামেরা, নো সেলফি পোর্ট্রেট, আর ল্যাক অফ মেগাপিক্সেল অ্যাট সেলফি ক্যামেরা। আই মিন সেখানে 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল একটু এক্সট্রা ডিটেলের জন্য, যেটা অন্যান্য ফোনের সেম প্রাইস অন্যান্য ফোনের চেয়ে আমি মনে করি এগিয়ে যেত ফোনটা। তো এই ছিল রিয়েলমি নোট 50 ফোনের ওভারঅল একটা রিয়েল ওয়ার্ল্ড ফুল ক্যামেরা রিভিউ। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে এই সমস্ত ফিচার শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যথেষ্ট ধারণা পেয়ে গেছেন। তারপরেও যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা অন্য কোনো ফোনের ক্যামেরা রিভিউ বা তথ্য চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সব সমস্যার সমাধান করতে। ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলে লাইক বা সাবস্ক্রাইব তো করতেই পারেন। আমি মেহেদি হাসান, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।